এই মাসে যদি কেউ তার আমলকে শুদ্ধ করতে না পারে, তার মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কে আছে? এই জন্য যুবক ভাইয়েরা, লাইলাতুল বরাত রজনী আমাদের সামনে। আগামী পবিত্র জুমার দিন দিবাগত রাত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত, যেটাকে বলা হয় ফার্সি ভাষায় শবে বরাত, ভাগ্যের রজনী। এই ভাগ্যের রজনীতে আমরা যাতে আমল করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন নেক হায়াত দান করে। এই নেক হায়াতের আশায় সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মহব্বতে জান্নাতের বাগানে বৈশা অল্প কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, জিকির করব, আত্মা শুদ্ধ করব, পরিশেষে তাবারুক নিয়ে সবাই বাড়িতে যাব। এই জন্য ভাইয়ের আমার, খাবার খাইতে ওইটার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না? আল্লাহ যে আমাদের যুগে রিজিক দান করেন, রিজিক খাইয়েও তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা তো উদ্দেশ্যই হলো কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহর বান্দারা শুনবে, ঈমান আকীদা মজবুত হবে, পরিশেষে তাদেরকে তাবারুক বন্টন হবে, এটা রোগের শেফা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে বৈশা দরদ মাখা কণ্ঠে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে একটু জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। ডাকে যে তোর পাগলেরা, কান্দে যে তোর আশিকেরা, শান্তি দে মোর কলি যায়। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা, চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা, দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায়। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলি, কাঁদে লইয়া বিকার জুলি, কাঁদে লইয়া বিকার জুলি, কান্দে গাস্তলাই। আই মোহাম্মদ কমলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে
আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেই তাহা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ মারহাবা নবীজিকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 বনের যত পশু গোর ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা যা কোই রাশি মাফ কই দাও তুমি গো আল্লাহ যত রঙ্গের ওপো রাধিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙ্গের ওপো রাধিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙ্গের ওপো রাধিয়ামি মারহাবা আল্লাহ 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 যত রঙ্গের ওপো রাধিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা
আছে জাদু, মুর্শিদ নামে এ তো যে মধু, আমারে কইরাছে জাদু, নিদান কালে মুর্শিদ বিনে, নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না, আমার মন হইয়াছে দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে এত ও শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, জবানটা ছেড়ে দিয়া দরদ মাখা কণ্ঠে সবাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন শাহপুর কাদরিয়া দরবার শরীফ প্রাঙ্গণী শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 17তম বার্ষিক পবিত্র উরুস শরীফ উপলক্ষে আজকের আজিমুস শান সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি আমেরিকা প্রবাসী
এ এলাকার কৃতি সন্তান হাজী শেখ রফিকুল ইসলাম সাহিব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহিব, আলহাজ মোহাম্মদ আবুল ফজল সাহিব, বিশেষ করে আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, সম্মানিত আলোচক বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, ওয়াইজিনে কেরাম, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চপ্রবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উজানিসার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, মুজাহিদ আহলে সুন্নাত হজরতুল হাজ মাওলানা আব্দুল কায়ুম শাহপুরী সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানুসীন মা বোনেরা, জিনার সুপ্রচেষ্টায় আমরা অত্র দরবার শরীফে আসার সুযোগ হয়েছে। মোহাম্মদ সৈয়দ হোসেন জীবন ভাই সহ আমার মহব্বতের ব্যক্তিবর্গ যারা রয়েছেন সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু চমৎকার ভাষায় জিকির হবে। রাজি আছেন সবাই? পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, তবে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদান্বিত করেছেন। যেমন আরবি 12 মাসে 1 বছর, এই 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসই সম্মানিত মাস, তবে মাহে রমজান এটা তুলনাবিহীন মর্যাদার মাস, যেই মাসের সাথে কোনো মাসের তুলনা হয় না, ঠিক কিনা বলেন? তাছাড়া বাকি যেই 11টি মাস আছে, এই 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। আমরা মুসলমানরা বাংলা মাসের হিসাব জানি, ইংরেজি মাসের হিসাব জানি, বাংলা বৎসর গণনা হলে কোন মাসে কোন দিন এটা জানি, ইংরেজিতে বৎসর গণনা হলে কোন মাসে কোন দিন এটা আমরা জানি, কিন্তু আরবি বছরে কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন রাত সম্মানিত রাত, আমরা মুসলমানের সন্তান হইয়া অনেকে জানি না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, 5টি সম্মানিত মাসের প্রথম মাসটা হচ্ছে মাহে মুহররম, যেই মাসে রয়েছে মহান আশুরা। দ্বিতীয়ত সম্মানিত মাস হচ্ছে পবিত্র রবিউল আউয়াল, যেই মাসে দয়াল নবীর শুভাগমন। 3 নম্বরে যেই সম্মানিত মাস এটা হচ্ছে মাহে রজব, যেটাকে রসুল বলেছেন রজব ও শাহরুল্লাহ, তা আল্লাহ তাআলার মাস, এই জন্য এটা সম্মানিত মাস। আরেকটা সম্মানিত মাস আমরা অতিবাহিত করছি, এটা হচ্ছে মাহে শাবান। 5ম নম্বরে সম্মানিত মাস যেটা, এটা হলো মাহে জিলহজ। এই 5টা মাস বাকি 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। তাহলে এই সম্মানিত মাসের একটা মাস হলো মাহে শাবান। কথা কোন ঠিক কিনা? আমি যদি একটা মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করি, এ বাবাজি তুমি বলো তো বাংলা মাসের নামগুলা কি? যুবক ছেলেটা ঠাস ঠাস করে বলে দিতে পারবে। যদি বলি ইংরেজি মাসের নামগুলো একটু বলো তো, ঠাস ঠাস করে বলে দিবে।
আমি যদি একটা যুবককে ডাক দিয়া বলি, বলো তো বর্তমানে আরবি কোন মাস চলতেছে, এই মাসটার নাম কি, এই মাসে কি আছে, দেখবেন শুধু একটা যুবক কেন শত শত যুবক বলতে পারবে না। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু দেখবেন শুধু যুবক কেন, যুবক বৃদ্ধ সবাই মিলে আমরা এমন এখন একটা পরিস্থিতিতে বসবাস করি, আমরা দেখবেন ইংরেজি ডেট নির্ধারণ করে আমাদের জীবন পরিচালনা করি, আমরা মাস নির্ধারণ করি ইংরেজি মাস, ডেট নির্ধারণ করি ইংরেজি মাস, এই ইংরেজি মাসের তারিখ নির্ধারণ করে চলাফেরা করি। অথচ মুসলমান হিসেবে আমাদের আরবি ডেট নির্ধারণ করে চলা দরকার ছিল। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমনভাবে গ্রাস করে নিয়েছে, আমরা খ্রিস্টাব্দ ছাড়া চলতেই পারি না, খ্রিস্টাব্দ অনুসরণ করে চলতে হয়, হিজরি অনুসরণ করে চলে না, হিজরি নববর্ষকে কেউ অভ্যর্থনা জানায় না। কিন্তু দেখবেন ইংরেজি বৎসর যখন 1 জানুয়ারি আসে, তখন দেখবেন এই 1 জানুয়ারি পালন করার জন্য হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কত নানান রঙের আয়োজন, কিন্তু ভাইয়ের আমার এইগুলা তো খ্রিস্টানদের খ্রিস্টাব্দ অনুসরণ করা হয়, কিন্তু মুসলমান হিসেবে আমরা হিজরি বর্ষ অনুসরণ করে চলা দরকার। কথা কোন ঠিক কিনা? আজকে সমগ্র বিশ্বের মধ্যে বর্তমান মুসলমানের সংখ্যা গরিষ্ঠ বেশি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে মুসলমানরা ডিভাইডেড হয়ে গেছে। কারণ ইহুদি নাসারারা এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না, কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। ওই জিনিসটাই আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে জানিয়েছেন। আসুন জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা কোনো দাজ্জালকে ডাকে নাই, কোনো বেবিচারীকে ডাকে নাই, কোনো কাফের মুশরিককে ডাকে নাই, কোনো বেঈমান মুনাফিককে আল্লাহ তাআলা ডাকে নাই। এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা মুমিনদেরকে ইজ্জত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ কয়, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না, এদেরকে তোমরা নিজেদের বন্ধু বানাইও না। কারণ ইহুদি নাসারারা এরা পরস্পর নিজেরা নিজেদের বন্ধু, এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায়, আল্লাহ কয় তোমরা ধারণা করে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। যদি ইহুদি নাসারাদেরকে কেউ নিজেদের বন্ধু বানায় মুসলমান হইয়া, যারা ইহুদি নাসারাদেরকে নিজেদের বন্ধু বানায়, আমার আল্লাহ কয় তোমরা জেনে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত, এরা মুমিন নয়। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় ওই সমস্ত অত্যাচারী ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করবে না। এই সমস্ত অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করবে না। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইহুদি নাসারা যারা হবে এদের মুখের মধ্যে মধু থাকবে, অন্তরে বিষ থাকবে, আর ওই বিষ পোষণ করবে মুনাফিকদের অন্তরে। ঠিক না বেঠে? সাপ যখন ছুবল দেয় তখন দেখবেন বিষ যখন আরেকজনের
শরীরের মধ্যে প্রবেশ করে পুরাটা দেহকে নষ্ট করে ফেলে। ঠিক তদ্রূপভাবে ইহুদি খ্রিস্টানদের খপ্পরে যারা পড়েছে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যারা সম্পর্ক করেছে, এদের বিষাক্ত ছুবলের মধ্যে যারা পড়েছে, এরাই দেখবেন বেঈমান হয়, এরাই দেখবেন মুনাফিক হয়। আর ওই মুনাফিকরাই দেখবেন মাথার মধ্যে টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া আমার দয়াল নবীকে কাউবয় বলেন। কথা কোন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বিয়াদবি করে। শুধু তাই নয়, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এরা বিয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে এসেছে। আমি ওই দিন একজন খন্নাস মৌলবীর আলোচনা শুনলাম, এত সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বইলা মানুষের ঈমান নষ্ট করে। একজন প্রশ্ন করলো যে ফজরের নামাজ শেষে যে আমরা সূরা হাশরের 3 আয়াত পাঠ করি, এটা সম্পর্কে প্রশ্ন করেছিল, এটা পড়া যাবে কিনা। একজন শায়েখ বলতেছে ফজরের নামাজের শেষে সূরা হাশরের 3 আয়াত আমরা যে পাঠ করি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকিম। আমরা এই সূরা হাশরের 3 আয়াত ফজরের নামাজ শেষে পড়ি, মাগরিবের নামাজ শেষে পড়ি, এশারের নামাজ শেষে পড়ি। কথা কোন ঠিক কিনা? কেন পড়ি? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ শেষে যদি কোনো ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত পাঠ করে, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে জিকির করে। সূরা হাশরের এত ফজিলত, বন্ধুরা আমার, বাবাজিরা, তথাকথিত শায়েখ বলতেছে ফজরের নামাজ শেষে সূরা হাশর পড়া নাকি বেদাত। আর হুজুর এখন না নাউজুবিল্লাহ, বাইরে জীবনে তো কোনোদিন শুনি নাই কোরআন শরীফ পড়া বেদাত। শুনছেন জীবনে? কারণ সূরা হাশর তো কোরআনে পাকের আয়াত। কথা কোন ঠিক কিনা? শুধু ফজর কেন, জোহর কেন, আসর কেন, মাগরিব কেন, এশা কেন, আমরা যেই কোনো মুহূর্তে পবিত্রতা হাসিল করে যদি আল্লাহর কোরআন পাঠ করি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকতে পারে? তাহলে চিন্তা করে দেখেন এরা কেমন শায়েখ, আল্লাহর কোরআনকে নিয়ে পর্যন্ত এরা কটুবাক্য ব্যবহার করে কয় সূরা হাশরের 3 আয়াত নাকি ফজরের নামাজ পড়ে পড়া নাকি বেদাত। জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর পবিত্র কোরআন শরীফ যেই কোনো সিচুয়েশনে, যেই কোনো মুহূর্তে পবিত্রতা হাসিলের মাধ্যমে পড়া যাবে। অপবিত্র অবস্থায় পড়বেন না, পবিত্রতা হাসিলের মাধ্যমে সর্বসময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, জালিকে চপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন আমার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যায় মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যালার্ট করেছেন, সতর্ক দিয়ে বলতেছেন, হে আমার মুমিনগণ, হে আমার ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। কারণ এরা পরস্পর এক একজন আরেকজনের বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আর যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায়, আল্লাহ কয় এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। আর ওই সমস্ত অত্যাচারী সম্প্রদায়কে আমার আল্লাহ কখনো হেদায়েত প্রদর্শন করে
করবে না, সৎপথ প্রদর্শন করবে না। এখন বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমানে আপনারা দেখবেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। একমাত্র ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দিয়া ঝগড়া লাগাইয়া ওরা বলে ওরা নাকি উন্নত রাষ্ট্রে বসবাস করে, প্রতিষ্ঠা করতে, বিশ্ব কায়েম করতে চায় ওই ইহুদি খ্রিস্টানরা। কিন্তু ভাইয়ার আমার, এদের মুখে মধু অন্তরে বিষ। আপনারা বলবেন, অনেকেই দেখবেন কয় উন্নত রাষ্ট্র আমেরিকা, ইউরোপ আমেরিকাকে উন্নত রাষ্ট্র বলা হয়। কথা কোন বলা হয় কিনা? যদি কোনো মুসলমানের সন্তান তাদেরকে উন্নত রাষ্ট্র স্বীকৃতি দেয় তাহলে তার ঈমান তালাক হয়ে যাবে। এটা কেন হবে? কারণ পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক না বেঠিক? এবং অনেক বেয়াদব দেখবেন বলে ইংরেজি ভাষা নাকি ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু ইংরেজি ভাষাকে যদি কেউ ইন্টারন্যাশনাল ভাষা বলে তার ঈমান তালাক হয়ে যাবে। আপনি ভাষা শিক্ষা করতে পারেন, যেই কোনো দেশের ভাষা শিখেন, অসুবিধা নাই। ইংরেজি শিখেন, আরবি শিখেন, ফার্সি শিখেন, সুরিয়ানি শিখেন, মিশরি ভাষা শিখেন, উর্দু শিখেন, যেই কোনো ভাষা শিক্ষা করতে পারেন। কিন্তু পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর উত্তম ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন, যেই ভাষায় পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা হবে মহাগ্রন্থ আল কোরআনের ভাষা। কথা বলেন ঠিক কিনা? সুলতানপুর শাহপুরের বাবাজিরা, আজকের পর থেকে কোন মুসলিম পরিবারের সন্তানগুলা আমরা ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলবো না। কারণ ভাষা শিক্ষা করেন, অসুবিধা নাই, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন। ঠিক না বিঠে বন্ধুরা আমার, বাবাজিরা? কারণ আরবি ভাষার মতো মজার ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা আছে? এই ভাষায় আমার নবীর শানগান মজা লাগবে। একটু আগে যে দেখবেন আমার শায়ের ইয়াসিন আহমেদ আল ওয়াইসি কত চমৎকার ভাষায় একটা শান গেয়েছেন আরবি ভাষায়। কানজুল কারামি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়াতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সায়াতি শাজারুনা তাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। বলুন, এর চাইতে মজার ভাষার কোনো ভাষা আছে? এর চাইতে মজার ভাষা আর কোনো ভাষা নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা আর কোনোদিন ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা বলবো না। ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় দয়াল নবী কথা বলেছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানগুলা আমাদেরকে এমনভাবে তারা কাবু করে ফেলেছে, আজকে দেখা যায় আমরা উন্নত রাষ্ট্র স্বীকার করতে বাধ্য হই, ইউরোপ আমেরিকা। কিন্তু নো নেভার, এটা কখনো হতে পারে না। কারণ ইন্টারন্যাশনাল রাষ্ট্র হবে মদিনাতুল মুনাওয়ারা, উন্নত রাষ্ট্র হবে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার, বাবাজিরা? কারণ ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের দেশের কিছু কিছু অল্প শিক্ষিত মৌলবীরা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া দেখবেন আমাদেরকে আইসা ফতোয়া দিবে শবে বরাত জায়েজ না। কইবনি শবে বরাত পালন করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, জিয়াফত করা যাবে না, এরকম ফতোয়া দিবে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই যে লাইলাতুল বরাত রজনী আসতেছে, অনেকটা এলাকার মধ্যে দেখবেন এশারের নামাজটা অন্য দিন টাইমের পরেও 1-2 মিনিট বেশি সময় থাকে।
কিন্তু দেখবেন এই যে আগামী শুক্রবারে দিবাগত রাত লাইলাতুল বরাত অনেক এলাকার মসজিদে দেখবেন এশার নামাজ পড়ে হুজুর মসজিদটা তালা দিয়া ওই দিন একটু আগেই গিয়ে ঘুমাইয়া যায়। অন্য দিন হয়তো অন্য কাজ টাজ করে, কিন্তু লাইলাতুল বরাত রজনীতে শবে বরাতের রাতে দেখবেন বেদাতের ফতুয়া দিয়া মসজিদ তালা দিয়া দেখবেন মৌলবী আগেই বিছানার মধ্যে ঘুমাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মুমিন বান্দা আছে মসজিদে ইবাদত করতে চায়, গিয়া দেখে মসজিদে তালা। হুজুরকে জিজ্ঞেস করে, কয় না শবে বরাত পালন করা বেদাত। এখন এই সাধারণ একজন মুসলমান, উনি মুমিন মানুষ, ভালো মানুষ, কিন্তু তাকরার করতে পারে না, মুতাআলা করতে পারে না। এই জন্য উনি হুজুরের কথার মধ্যে বিশ্বাস করে চুপচাপ ঘরে চলে গেছে। তাহলে দেখেন এই মৌলবী সাহেব কতটা মানুষের ঈমান নষ্ট করতেছে, তার ইবাদত গুলাকে নষ্ট করতেছে। অথচ ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই শবে বরাত সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট করে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। আর লাইলাতুম মুবারাকা সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হচ্ছে বরকতের রাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুল বরাত বলা হয়েছে, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়েছে। এখন মৌলবী সাহেব কয় শবে বরাত কোরআনে নাই। আমি বলবো নামাজ শব্দটাও কোরআনে নাই, ঠিক কিনা কোন? তার যুক্তিতে যদি যেতে হয়, মৌলবী সাহেবের যুক্তিতে যদি যেতে হয়, আমি আধা মিনিটের জন্য তার যুক্তিতে গেলাম। মৌলবী সাহেব বলেছে শবে বরাত কোরআনে নাই। আমি বলবো মৌলবী সাহেব নামাজ শব্দটাও কোরআনের কোথাও নাই। তাইলে কি আছে? কোরআনে সালাতের কথা আসছে, সালাতের এক শব্দ জিকির, সালাতের এক শব্দ কায়েম, সালাতের এক শব্দ স্মরণ করা, সালাতের এক শব্দ হইল নামাজ। ঠিক না বেঠে? একটু গবেষণা করবেন, মানুষের মুখের কথা শুনে বিশ্বাস না করে কথাগুলা নিয়ে একটু গবেষণা করবেন, রিসার্চ করবেন, তাইলে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুধু একটা কোরআন শরীফের বাংলা অর্থ শুনলেই ডিপেন্ডেন্ট হইলে চলবে না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি না বুঝেন তাইলে ঈমান আকীদা মজবুত হবে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দটা নাই, কারণ নামাজ শব্দটা ফার্সি শব্দ। এই জন্য নামাজ শব্দটা কোরআন শরীফে উল্লেখ নাই। কোরআন শরীফে উল্লেখ আছে সালাতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সালাত কায়েমের নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমার আল্লাহ শুধু আদেশ করেছেন, কিন্তু জোহরে কত রাকাত পড়বেন, আসরে কত রাকাত পড়বেন, মাগরিবে কত রাকাত পড়বেন, এশার নামাজ কত রাকাত পড়বেন, ওই শিক্ষা কিন্তু আমার আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ দিছেন? কোরআন শরীফের কোন জায়গায় দেখাইতে পারবেন যে জোহরের রক্ত 12 রাকাত নামাজ, আসর রক্ত 8 রাকাত, ফজর রক্ত 4 রাকাত, মাগরিবের রক্ত 7 রাকাত, এশার রক্ত 17 রাকাত? আপনি দেখান তো কোরআন শরীফের কোন জায়গার মধ্যে আছে? তাহলে মৌলবী সাহেব তুমি যে এত ফাটম পটম করো শবে বরাত নিয়ে, এ মোল্লা মুন্সিদেরকে আমি বলতে চাই, যারা শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেন, আল্লাহ তো কোরআন শরীফে নামাজ শব্দ উল্লেখ করে নাই। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত পড়বেন এই কথাটাও কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহ শুধু আদেশ করেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এখন যাকাত কারা প্রদান করবে, সালাত কিভাবে কায়েম হবে, ওই শিক্ষা তো আর আল্লাহ তাআলা দেন নাই। ওই শিক্ষা দিয়েছেন মায়ার নবী, দয়ার নবীজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা কোন ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বন্ধুরে বন্ধু, জোহরে কত রাকাত পড়ব, ফজরে কত রাকাত পড়ব, আসরে কত রাকাত পড়ব, মাগরিবে কত রাকাত পড়ব, এশাতে কত রাকাত পড়ব, কেমনে সালাতুত তাসবিহ পড়ব, সালাতুল হাজত পড়ব, সালাতুত তাহাজ্জুদ পড়ব, সালাতুল ইস্তিগফার পড়ব, সালাতুল আওয়াবিন পড়ব, ওই শিক্ষা তো আমার দয়াল নবী দিয়েছেন। কথা কোন ঠিক কিনা?
তাইলে ওই নবীর শিক্ষাকে ফলো করতে হবে, নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন, নবী গো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বরকতের রাতে কোরআন অবতীর্ণ করেছেন। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি। ঠিক না ঠিক? ফায়সালা গ্রহণ করেন। কথা বুঝতে হবে, তাফসির বুঝতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি বরকতের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। এখন পরবর্তীতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি এই বরকতের রাতে। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ তো আল্লাহ পরিপূর্ণ করেছেন কদরের রাতে, এই জন্য নির্দিষ্ট একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি, অবতীর্ণ করেছি। কথা কোন ঠিক না ঠিক? এখানে নির্দিষ্ট একটা সূরা আছে, কদরের রাত্রিতে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কিন্তু এই সূরা দুখান শরীফের এই পবিত্র আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, বরকতের রাতে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। এ বন্ধুরা, বাবাজিরা, কথাগুলা বোঝার দরকার, যেহেতু সামনে শবে বরাত, এই জন্য আমি অন্যদিকে না গিয়ে এই কথাগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি আমার স্বল্প জ্ঞানে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি বুঝে না আসে আমাকে প্রশ্ন করবেন, আমি আবারও জানাবার চেষ্টা করব। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতের রাত কোন রাত? তখন রাসূল বলেছেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো বরকতের রাত। শাবান মাসের বরকতের রাত, মধ্যবর্তী রাতটাই হলো বরকতের রাত, ভাগ্যের রাত। এই রাত সম্পর্কে, এটা যে ভাগ্যের রাত, রাসূল তো বলেছেন শাবান মাসের মধ্যবর্তী রাত হলো মুবারকময় রাত, বরকতের রাত। আর এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আজকাল দেখা যায় কিছু কিছু মৌলবী রাসূলুল্লাহর বিবিগণকে নিয়েও কটাক্ষ করে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওনাকে ভার্জিন বলেছে, প্রৌঢ়া বলেছে, বৃদ্ধা বলেছে। আছে কি নাই বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, চেহারা সুন্দর হলে কি হবে, রূপ সুন্দর হলে কি হবে, তার গুণটা যদি সুন্দর না হয়? রূপ সুন্দর দিয়া কি হবে যদি গুণ সুন্দর না হয়? পেস কাটিং দিয়ে তো আর ইমান যাচাই হয় না। পেস কাটিং দিয়া যদি ইমান যাচাই হইতো, হযরতে বেলাল হাবশী তো জান্নাতের প্রথম দরজা, জান্নাতের গেইটে প্রথম কদম রাখতেন না। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি এত কালো ছিলেন, হাবশী বংশের লোকরা তো কালো ছিল, কিন্তু হযরতে বেলাল এতই কালো ছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীতে দ্বিতীয় আরেকজন এই রকম বর্ণের কালো মানুষ আছে কিনা সন্দেহ আছে। আল্লাহু আকবার কোন। পেস কাটিং দিয়া যদি ইমান যাচাই হতো, তাইলে তো হযরতে বেলাল জান্নাতের গেইটে প্রথম প্রবেশ করতে পারতেন না। ধন সম্পদ দিয়া যদি ইমান যাচাই হইতো, হযরতে বেলাল হাবশী তো নবীর প্রেমিক হইতে পারতেন না। কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল। বন্ধুরা আমার, এতই গরিব সাহাবী ছিলেন, শরীরের মধ্যে একটা কাপড় পরার মতো সামর্থ্য হযরতে বেলাল হাবশীর ছিল না। নিজের লজ্জাস্থানটা ঢাকনার কাপড় ছাড়া এক্সট্রা অন্য কোনো কাপড় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। যেই কাপড়টা তিনি ব্যবহার করবেন, তিনি এতই গরিব ছিলেন বাবাজিরা আমার। আর সৎ পথে যারা চলাফেরা করে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত, এরা এত আভিজাত্যের বাহার দেখায় না। যারা সৎ পথে চলে, দেখবেন তাদের চলাফেরাটা খুব নরমালি। হক পথে যারা চলে, এরা দেখবেন তাদের চলাফেরাটা খুব নরমালি হয়। এই জন্য একজন কবি বলেছেন, পীর ফকির যারা
দালান কোটা ছাড়া, ঘুমাই না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন জালা। আরে জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা। কথা কোন ঠিক না বিঠে? দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়া মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যান, দেখবেন আল্লাহর জিকির কালবের মধ্যে এত শান্তি আনবে রে, যা আপনি হাজার সম্পদ অর্জন করেও এই সম্পদ অর্জন করো এই শান্তিটা, ওই তৃপ্তিটা অনুভব করতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, যারা রসুল প্রেমিক ব্যক্তি হয়, এরা দুনিয়ার সম্পদের প্রেমে পাগল হয় না, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয় না, এরা সব সময় আমার মৌলার ধ্যানে ব্যস্ত হইয়া যায়। কথা কোন ঠিক না বিঠে? এ সুলতানপুর শাহপুরের বাবাজিরা, আমার দয়াল নবীর 11 জন বিবি ছিলেন যারা উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে মুমিনদের মা বলা হয়। এর মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলবেন নাম? বয়স যদিও কম হয়, তিনি যদিও কনিষ্ঠ হয়ে থাকেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতগুলো হাদিস বর্ণনা করেছেন, বাকি 10 জন উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনের বাকি 10 জন মিলেও এতগুলো হাদিস রেওয়ায়াত করতে পারেন নাই। কারণ নবীজির সবচাইতে কাছে থাকতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বেসাল মুবারকের পরে রওজা শরীফের মধ্যে রাসূল যখন আরাম করছেন, তখন সাহাবায়ে কেরাম অনেক অজানা জিনিস জানার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হইতেন। তিনি পর্দার ভিতরে থেকে সাহাবায়ে কেরামকে অনেক অজানা তত্ত্ব তিনি বলে দিতেন। আল্লাহু আকবার। অনেক মাসালার সমাধান দিতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হুজরা শরীফের ভিতর থেকে সাহাবায়ে কেরামকে পর্দার আড়াল থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করতেন, অনেক অজানা তথ্য সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে যারা কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন কবর জিয়ারত যে জায়েজ, এটার ডকুমেন্ট আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত। শাবান মাসের মধ্যবর্তী রাতে দয়াল নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ কোন? কষ্ট হইতেছে না? কোন কিচ্ছা কাহিনী নয়, বাস্তব কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর আলোচনা। আমার বাবাজিরা, শাবান মাসের মধ্যবর্তী রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার হুজরার মধ্যে দয়াল নবী আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছিল। আর ওই দিন চাঁদের আলোটা এমন ভাবে প্রখর হয়েছিল যেন দিনের আলোকে হার মানায়। আজও পর্যন্ত দেখবেন প্রত্যেক মাসেই কিন্তু চাঁদ উঠে না? প্রত্যেক মাসেই কিন্তু চাঁদ আলো দেয়, কিন্তু শাবানের চাঁদ যখন উদিত হয় তখন দেখবেন ওই শাবানের চাঁদে চাঁদের আলোটা একটু ব্যতিক্রম থাকে। বিশেষ করে নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতে আপনারা লক্ষ্য করে দেখবেন রাতের আকাশটা খুব পরিষ্কার থাকে। আকাশ যদি ডার্কও থাকে, মেঘাচ্ছন্ন থাকে, আপনারা দেখবেন ওই দিন আপনার চাঁদনি রাতে আলোটা অনেক সুন্দর ফটফটে থাকে। আসলে আমরা ছোটবেলায় দেখতাম যে এরকম চাঁদনি রাত যখন হতো, শবে বরাত যখন আসতো, আমরা বলতাম বাত্তির চাঁদ। আমাদের হবিগঞ্জের বাসায় শাবানের চাঁদ উঠলেই কয় বাত্তির চাঁদ উঠছে। কারণ কেন বাত্তির চাঁদ বলা হয়? কারণ এই শাবানের চাঁদটা এত সুন্দর করে উদিত হয়, চাঁদের আলোটা দিনের আলোর মতো মনে হয়। আল্লাহু আকবার কোন? আজও পর্যন্ত আপনারা দেখবেন শুক্রবার দিবাগত রাতে চাঁদের আলোটা দেখবেন, অন্যান্য রাতও চাঁদের আলো থাকে, শবে বরাতের রাতও দেখবেন চাঁদের আলোটা কিভাবে আলো দেয়, তখন দেখবেন একটু ব্যতিক্রম মনে হয়। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওই রাতে শাবানের মধ্যবর্তী রাতে দয়াল নবী আমার হুজরাতে আরাম করার কারণে আমি খুব তৃপ্তি অনুভব করেছিলাম যে রসুল এই রাতে আমার হুজরাতে আরাম করবেন। মনের খুশিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে আসেন। কারণ দয়াল নবীকে পাইলে কে না খুশি হয়? ঠিক না ঠিক? আমরাও তো বলি এ মন দয়াল
আমরা কোথায় গেলে পাবো রে, ঠিক কিনা কোন? এমন নূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে, ঠিক না বেঠে বন্ধু? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একবার হুজরা শরীফের ভিতরে যাই, একবার বাহিরে যাই, আমার মনে এত আনন্দ আমি এটা প্রকাশ করে বোঝাতে পারবো না। এই সুন্দর রাতে দয়াল নবী আমার ঘরে আরাম করছেন। তিনি ভাবলেন যে আজকের এই রাতে তো দয়াল নবী এই ঘরের মধ্যেই আরাম করবেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হঠাৎ করে আমি দেখলাম রাত যখন নিশি হলো, এই মধ্যবর্তী রাতে রাত যখন মাঝামাঝি হয়ে গেল, 12টা ওভার যখন হয়ে গেল, আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আমি লক্ষ্য করে দেখলাম দয়াল নবী হুজরা মুবারকের ভিতরে নাই, তিনি হুজরা শরীফ থেকে বের হয়েছেন। অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল, দয়াল নবী আসছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ভাবলেন যে কি ব্যাপার, এত সুন্দর রাতে দয়াল নবীকে আশা করেছিলাম কিন্তু দয়াল নবী আসেন নাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা ধারণা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন, কারণ আরো তো 10 জন আছে, ঠিক না ঠিক? কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, নবীজির স্ত্রীগণ যারা উম্মাহাতুল মুমিনিন, তারা কখনো কোনোদিন একজন আরেকজনের সঙ্গে হিংসা করেন নাই, কারণ আমার দয়াল নবীজি কারো সঙ্গে কখনো কোনো অবিচার করেন নাই। কথা কোন ঠিক না বেঠিক? দয়াল নবীজি সবার প্রতি সুনজর রেখেছেন, দয়ার নজর রেখেছেন। এই জন্য উম্মাহাতুল মুমিনিনের মধ্যেও যারা আছেন তারা কখনো কাউকে দিয়ে কোনোদিন তারা বিরূপ ধারণা করেন নাই, হিংসাত্মমূলক কোনো আচরণ করেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যে দয়াল নবীকে আমি আশা করলাম তিনি হুজরাতে নাই, নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তখন তিনি ভাবলেন যে এই সুন্দর রাতে রসুল কোন বিবিকে গ্রহণ করলেন আমি একটু দেখব। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তন্ন তন্ন করলেন, 10 জন বিবির ঘর তালাশ করে দেখলেন কোথাও আমার দয়াল নবী নাই, কোথাও আমার দয়াল নবী নাই, কারো ঘরে নবীজি যান নাই। বন্ধু, দয়াল নবী কোথাও যান নাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে আয়েশা তিনি যখন জান্নাতুল বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইলেন, বাকিয়া গেটের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে তিনি তাকাইয়া দেখতেছেন গো, এই চাঁদনি রাতে এত সুন্দর আলোতে দেখা যাচ্ছে জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আমার মায়ার নবীজি সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করে দয়াল নবীর চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছে। নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মত। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মত। ও বন্ধু আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকাইয়া দেখতেছেন জান্নাতুল বাকিয়াতে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। তিনি বর্ণনা করেন, আমি আমার নিজের কাছে নিজেই লজ্জিত হয়ে গেলাম, কারণ আমি ধারণা করলাম কি আর হইল কি, তিনি ধারণা করেছিলেন রসুল হয়তো অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু রসুল কোথাও যান নাই। জান্নাতুল বাকিয়াতে যাইয়া সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করে রসুল চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। জিয়ারত শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী যখন হুজরা শরীফের মধ্যে আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন। নবীজি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। দয়াল নবী মুস্কি হেসে বললেন, প্রাণের আয়েশা, তুমি আবার ভুল করলা কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর একটা চাঁদনি রাতে আপনি যখন হুজরা শরীফে ছিলেন, আমি তখন খুব আনন্দ উপভোগ করেছিলাম যে এই রাতে আপনি আমাকে সময় দিবেন। কিন্তু নবী গো, রাত যখন নিশি হয়ে গেল, মধ্যরাতে আপনি দেখলাম হুজরা শরীফ থেকে বের হইলেন, অনেকক্ষণ হয়ে গেল আপনি হুজরা শরীফে আসেন না। তখন আমি নবী গো, আমি আপনার বিবিগণের ঘর তালাশ করে দেখলাম আপনি কোথাও কারো ঘরে আরাম করতে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে তাকায় দেখলাম জান্নাতুল বাকিয়াতে আপনি দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবী তখন ডাক দিয়া কয়, আয়েশা, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? এ আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। সুবহানাল্লাহ কোন নবীজি বললেন, আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন দয়াল নবী বললেন, আয়েশা, আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাত। ও আয়েশা, আজকে হলো লাইলাতুল বারাত, এটা ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যের রজনীতে কি হয়? তখন আমার নবী বললেন, আয়েশা রে, বনু কালব গোত্রের বকরির গায়ে, ও আমার প্রাণের আয়েশা, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন ভাইয়ার আমার, বনু কালব গোত্রের বকরি আমি বাদ দিলাম, আমাদের সুলতানপুর শাহপুরের মধ্যে যারা বকরি পালেন, ছোট্ট একটা বকরির গায়ে যতগুলা পশম আছে, আমরা সারা ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি মিলিয়া যদি গোনা শুরু করি, একটা বকরির গায়ে লুম কি গন্যা শেষ করেন যাব? বনু কালব গোত্রের বকরি তো বাদই দিলাম, আমাদের দেশের যে ছোট্ট বকরির বাচ্চা আছে, এই বকরির বাচ্চাগুলার গায়েও যতগুলা লুম আছে, সারা ব্রাহ্মণবাড়িয়াবাসী মিল্লা গন্যাও একটা বকরির পশম গন্যা শেষ করা সম্ভব নয়। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, রসুল বলেছেন বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা নবীর উম্মতের গুনাহ মাফ করে। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা পুনরায় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হয়? তখন রসুল বললেন, এই রাতে আমার আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করেন। আমার আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন এই বরকতের রাতে, হায়াতের সিদ্ধান্ত নেন বরকতের রাতে, রিজিকের সিদ্ধান্ত নেন বরকতের রাতে, মৌতের সিদ্ধান্ত নেন এই বরকতের রাতে। দেখবেন গত বছর হয়তো অনেকেই লাইলাতুল বরাতে ছিলেন, এই বছর দেখবেন লাইলাতুল বরাত আসতে আসতে কত মানুষের মনন হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমি আপনি যে শুক্রবারের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে?